tan আলফা ইন্টু tan 2 আলফা ইকুয়াল টু 1 হলে cos 2 আলফা এর মান কত? তাহলে যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করব। tan আলফা ইন্টু tan 2 আলফা ইকুয়াল টু 1, এই 2 আলফাটাকে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে দেখো, tan আলফা ইকুয়াল টু 1 বাই tan 2 আলফা, বা tan আলফা ইকুয়াল টু 1 বাই tan 2 আলফা মানে এটা হয়ে যায় cot 2 আলফা। এবার tan আলফা ইকুয়াল টু cot 2 আলফাটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 2 আলফা। এবার দুই দিক থেকে tan tan যদি বাদ দিয়ে দিই তাহলে আলফা ইকুয়াল টু পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 2 আলফা। এবার এই 2 আলফাটাকে এদিকে নিয়ে আসলে আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা 3 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 3 কাটাকাটি করলে 30 ডিগ্রি। তাহলে আলফার মানটা কত বের হলো? 30 ডিগ্রি। এবার আমাদের cos 2 আলফার মানটা বের করতে হবে। তাহলে কি করব? সুতরাং cos 2 আলফা ইকুয়াল টু cos 2 ইন্টু আলফার মানটা কত? 30 ডিগ্রি। তাহলে cos 30 ইন্টু 2 60 ডিগ্রি। আর cos 60 এর মান কত হয়? হাফ। তাহলে cos 2 আলফার মান কত বের হলো? হাফ।